স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই পরম্পরা আয়ুর্বেদের বৈদ্য পরিবারের অনুষ্ঠান আমার ক্লিনিক থেকে সরাসরি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা যাকে পাই তার হাত ধরে ভারতীয় আয়ুর্বেদ এক নতুন দিগন্ত পেয়েছে এবং পশ্চিমবঙ্গে আয়ুর্বেদ মানেই যে ট্যাগ লাইনটা তিনি অর্জন করতে পেরেছেন সেটা হচ্ছে পরম্পরা আয়ুর্বেদ, অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে আয়ুর্বেদ চর্চার একটা সঠিক শুদ্ধ ঠিকানা হচ্ছে পরম্পরা আয়ুর্বেদ এবং ভারতবর্ষের আয়ুর্বেদ একটা নতুন দিগন্ত পেয়েছে তার হাত ধরে। তিনি হচ্ছেন আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন। অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপনাকেও, শুভ সন্ধ্যা আমার বৃহত্তর পরম্পরা আয়ুর্বেদ এবং বৈদ্য পরিবারের সবাইকে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টাকে আগে আমি বলে নিই, সেটা হচ্ছে একদম কুঁচকে যাওয়া ত্বকের সঠিক সমাধান। বয়স হলে ত্বক কুঁচকে যাবে, কিন্তু এই কুঁচকে যাওয়া ত্বকের যদি একটা সমাধান রাস্তা আমরা পেয়ে যাই, আমি জানি না ডক্টর দেবব্রত সেন কোন দিক দিয়ে আজকে আলোচনাটাকে নিয়ে যাবেন, মানে আজকে আমি তার হাত থেকে ছেড়ে দিই অনুষ্ঠানের মূল ভার। দেখুন, আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করে দিই, কিন্তু আমরা কিন্তু সেভাবে আলোচনা করার সুযোগ পাই না আমাদের ত্বককে নিয়ে। বয়স মোটে 25-30 পেরোচ্ছে, স্কিন কুঁচকোতে শুরু করছে, স্কিনে রিঙ্কেল আসতে শুরু করছে এবং সবচেয়ে বড় কথা এটা মানুষের মধ্যে একটা ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন কাজ করছে যে আমার স্কিন কেন এত রিঙ্কেল আসছে। দেখুন, একসময় মানুষ ভাবতো টিনেজারে ব্রণর দাগ বা ব্রণ, ক্রমশটা চলে এলো কিন্তু পিগমেন্টেশনে, মানুষ পিগমেন্টেশন নিয়ে ওরিড। কিন্তু আজকের দিনে মানুষ কিন্তু আফটার 40 সব থেকে বেশি সাফার করছেন রিঙ্কেল নিয়ে, স্কিনের রিঙ্কেল নিয়ে। এই যে রিঙ্কেল, ত্বকের যে কুঁচকে যাওয়ার প্রবণতা, এটা কিন্তু আজকের দিনে একটা খুব বড় রকম একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে মানুষের কাছে। এবং সেটা মানুষ কি করছেন, মানুষ কিন্তু এই কুঁচকে যাওয়া ত্বককে আগের জায়গায় ফিরিয়ে আনার জন্য নির্মমভাবে ক্ষতিকারক প্রচুর কেমিক্যালের হাত নিচ্ছেন। যেমন ধরুন, কিছু ক্ষেত্রে এমন টেম্পোরারি রিলিফের জন্য অনেক কিছু ইঞ্জেকশন মুখে দিচ্ছেন, ফিলার মুখে দিচ্ছেন, বোটক্স দিচ্ছেন, অনেক কিছু করছেন এবং এগুলোর পেছনে একটা মোহর পেছনে দৌড়চ্ছেন। কিন্তু আবার দেখা যাচ্ছে 4 মাস 6 মাস 8 মাস পর যেইকে সেই ত্বক কিন্তু আবার আগের মতো রিঙ্কেল আসতে শুরু আসছে। রিঙ্কেল কেন আসে এটা বলবার আগে দরকার, ত্বককে টাইট কে করে রাখে, ত্বকের এই টাইট ভাবটা কে রাখে। ত্বকের কিন্তু টাইট ভাবটা নিয়ে রাখে আমাদের কোলাজেন টিস্যু। আমাদের কোলাজেন টিস্যু হচ্ছে আমাদের ত্বকের বার্ধক্যকে পুরোপুরি সরিয়ে ফেলার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা লাইন অফ ট্রিটমেন্ট। এবং এই কোলাজেন টিস্যুকে আমি বারবার করে বলবো যে যতটা টাইটেনিং রাখা যাবে মুখে কিন্তু কোনোভাবে কোনো অবস্থাতে কিন্তু রিঙ্কেল আসতে পারবে না। এবং লক্ষ্য করে দেখবেন প্রচুর মানুষ এমনও থাকেন, বিশেষ করে সেলিব্রিটি বা হলিউড অ্যাক্ট্রেস বা বলিউড অ্যাক্ট্রেস, তাদের এজ কিন্তু 60 অ্যাবাভ, কিন্তু তাদের মুখের স্কিনে একদম টান। এমন নয় যে মুখে প্রচুর ফ্যাট আছে বলে মুখ টান লাগছে, তাহলে তো মুখ পাফিনেসও আসতো, কিন্তু তাদের মুখের কিন্তু জ লাইনও প্রমিনেন্ট, তাদের নাকের লাফ লাইনও প্রমিনেন্ট নয় এবং তাদের সব কিছু ওভারঅল মিলিয়ে দেবে। অনেকের কপাল কুঁচকে যায়, দুদিকের এইখানে একটা লাফ লাইনগুলো প্রমিনেন্ট হয়ে ওঠে, চোখের নিচটা কুঁচকে, যারা খুব বেশি ডায়েট করেন দেখবেন চোখের নিচে স্কিনের মধ্যে একটা কুঁচকানো ব্যাপার চলে আসে। এই কুঁচকে যাওয়াটাকে আটকানো যায় কী করে? রিঙ্কেল নিয়ে আলোচনা করেছি, ফাইননেস নিয়ে আলোচনা করেছি, কিন্তু এই কুঁচকে যাওয়াটা যে শুধুমাত্র যে একটা নির্দিষ্ট বয়সে গিয়ে হচ্ছে তা নয়। এখন আমার ক্লিনিকে কিন্তু 30-35-এর প্রচুর পুরুষ এবং মহিলারা আসেন যাদের চিফ কমপ্লেন থাকে, প্রধান কমপ্লেন থাকে, ডাক্তার মোহাম্মদ স্কিন কুঁচকে যাচ্ছে। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি ত্রিপুরা থেকে বলছি। একটু আওয়াজটা জোরে হবে। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ত্রিপুরার বিরোধী থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার অনেকদিন আমরা প্রস্রাবে খুব জ্বালা যন্ত্রণা। আপনার নামটা আরেকবার বলবেন কাইন্ডলি? আমার নাম সুশীল রঞ্জন সাহা। সুশীল রঞ্জন সাহা। আচ্ছা, আপনি নিয়মিত দেখেন অনুষ্ঠান? দেখি। আচ্ছা, এবারে বলুন আপনার বয়স কত? তোমার বয়স তো হচ্ছে 80 প্লাস। 80+। আপনার সমস্যাটা কি? প্রস্রাবে খুব জ্বালা যন্ত্রণা। প্রস্রাবে জ্বালা যন্ত্রণা। আচ্ছা, আপনি ইউরিন টেস্ট করিয়েছেন? আপনি ইউরিনের টেস্ট করিয়েছেন? ইউরিনের RE-ME এগুলো হয়েছে? না, আমিও টেস্ট করাচ্ছি। টেস্ট করানো হয়নি। আপনার কতদিনের ইউরিনের সমস্যাটা?
তো হয়েছে কয়েক বছরে। বছর খানেক? আপনার বছর খানেক ইউরিনের সমস্যা এখনো টেস্ট করেনি, ঠিক আছে, সঙ্গে থাকুন। দেখুন, ইউরিনের জ্বালা যন্ত্রণা মানেই কিন্তু ওই জায়গায় স্পেসিফিক কোনো সমস্যা আছে। সেই সমস্যাটা কি সেটা জানবার জন্য কিন্তু আপনার কাছে প্রথম অপশান রয়েছে সেটা হচ্ছে ইউরিনের REME, অর্থাৎ রুটিন এক্সামিনেশন এবং মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন। ওটা করে দেখতে হবে ওখানে ইকোলাই বা এই ধরনের কোনো সমস্যা আছে কিনা। সেকেন্ড, আলট্রাসোনোগ্রাফি করে দেখতে হবে রেসিডুয়াল ইউরিন কালেকশন থাকছে কিনা। নাম্বার 3 যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনার প্রস্টেটের সমস্যা আছে কিনা। আপনার 80 ইয়ার্স ওল্ড, প্রস্টেটোমেগালি বা প্রস্টেট বেড়ে যাওয়াটা খুব একটা সাধারণ ব্যাপার BPH আজকালকার দিনে, এবং এক্ষেত্রে আপনাকে PSA করে দেখতে হবে প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, যে সেখানে কোনো খারাপ কোনো সম্ভাবনা রয়েছে কিনা। তো সব কিছু মিলিয়ে ইউরিনে জ্বালা যন্ত্রণা হচ্ছে, এটাকে গাফিলতি বা এটাকে এত হালকাভাবে না নিয়ে 1 বছর ধরে আপনি সাফার করছেন, আপনার অলরেডি 80 বছর বয়স, তো এটাকে আপনি খুব সিরিয়াসলি এটাকে নিয়ে ভাবুন এবং আমাদের এক্সপার্ট টিমের সাথে কমিউনিকেশন করুন। তারা প্রপার গাইডলাইন্স আপনাকে দেবেন। আর যতদিন অ্যাপয়েন্টমেন্ট না পাচ্ছেন বা যতদিন আপনি প্রপার গাইডলাইন্স না পাচ্ছেন ততদিন পর্যন্ত আপনি অবশ্যই পরম্পরা আয়ুর্বেদের সুবৃক্ষ বলে একটা ওষুধ আছে, যেটা ইউরিনের সমস্যায় এবং প্রস্টেটের সমস্যায় ভীষণই কার্যকরী। এই সুবৃক্ষ বলে এই ওষুধটি সকাল বিকেল দুটো করে এমটি স্টমাক ক্যাপসুল খাবেন। এটা আপনার ইউরিনারি সিস্টেম এবং আপনার প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। হ্যাঁ, আমরা এবার চলে যাই আমাদের যে আলোচনাটা আমরা ছিলাম সেই আলোচনায়। একদমই তাই। দেখুন, মুখের ত্বকের কুঁচকে যাওয়া একটা হয় অ্যাবাভ 60, আরেকটা আসে কম বয়সে। অ্যাবাভ 60টা হচ্ছে ন্যাচারাল, অবশ্যই অ্যাবাভ 60টা ন্যাচারাল, কিন্তু এখন কিন্তু অ্যাবাভ 60 নয়, এখন কিন্তু টিনেজারদের মধ্যে সমস্যাটা খুব কমনভাবে চলে আসছে। কিভাবে এবং কি অবস্থাতে আমরা এই মোটামুটি টিনেজার থেকে মিডল এজ অবধি যে স্কিন কুঁচকোচ্ছে এটাকে, বা স্কিনের যে বলতে পারেন এজিং প্রসেসটা এতটা ফাস্টার হচ্ছে, এটাকে কি করে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। মুখের ত্বক যখন লুজ হবে তার প্রথম অন্যতম সাইন সিমটম পাবেন এই চোখের ভ্রু নিচের দিকে নেমে আসবে এবং ডবল চিন আসতে শুরু করবে, গলার নিচে আবার একটা গলা, এবং দেখা যাবে যে তার গালের মধ্যে সেই ব্যাপারটা নেই যেটা টানলে ছেড়ে দিলে আগের জায়গায় ফিরে যাচ্ছে, এটা একটু স্লোয়ার হয়ে যাচ্ছে এবং মুখের মধ্যে একটা অদ্ভুত লুজ ব্যাপার চলে আসবে। এইগুলো কিন্তু ইনিশিয়াল সিমটম হিসেবে দেবে। এগুলোকে কিন্তু প্রপারলি আটকাবার জন্য কিছু লাইন অফ ট্রিটমেন্ট আছেন। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। আমি না বুঝতে পারছি না আওয়াজটা ওনাদের আসছে নাকি না আমাদেরই বক্সের আওয়াজ আসছে। আমাদের এখানে কোনো আওয়াজ না, আপনার কথাটা খুব আস্তে আসছে, মানে আমি জানি না কতদূর বুঝতে পারবো। আচ্ছা, হ্যাঁ বলছি, আমার একটু অডিওটা বাড়লে ভালো হবে। বাড়াতে হবে, মানে উপর থেকে একটু বক্সের আওয়াজটা বাড়াতে হবে, আদারওয়াইজ আমি শুনতে পারবো না। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। এইবার আওয়াজটা ঠিকঠাক হলো। পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ, নাম কি? কবিতা মাইতি। হ্যাঁ বলুন কবিতা। আমার ছেলের বয়স 23 বছর বয়স, মুখে ব্রণ, প্রচুর ব্রণ আর কি। এর জন্য কালকে তো বলেছিলেন ওষুধগুলোর নাম কি? কালকে ফোন করেছিলেন? হ্যাঁ বলুন, কি জানতে চান? বলছি যে মুখে ব্রণ হয়েছে আর কি। আপনি ব্রণের ওষুধের নাম জানতে চাইছেন? কালকে আপনি বলেছিলেন, হ্যাঁ, কিন্তু আমি সেটা খেয়াল করিনি। আমাকে একদিন বললো যে দাদাভাই বলেছে, আমি সেই জন্য আজকে ফোন। আপনি এক্সপার্ট টিমের সাথে কথা বলুন। 9830339339 যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে কমিউনিকেট করুন। ওনারা আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে বলে দেবেন কোন কোন মেডিসিন ব্রণ সমস্যায়, শুধু ব্রণ সমস্যা নয়, ব্রণ দাগগুলোকে নিয়ন্ত্রণ করতে কার্যকরী হবে। আপনি ওখানে কমিউনিকেট করুন, ওরা প্রপার গাইডলাইন্স আপনাকে দিয়ে দেবেন। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, নমস্কার। কে বলছেন? ডাক্তারবাবুকেও নমস্কার। আমি গড়িয়া থেকে বলছি, চুমকি ভট্টাচার্য। হ্যাঁ চুমকি, বলুন। কালকে ডাক্তারবাবু যে বললেন যে ওই রেড কার্পেট এসেনশিয়াল অয়েল, ওইটার একটু মাখার প্রসেসটা বলে দিলে ভালো হয়, কারণ আমার ওই রেড কার্পেটের ওইটা একটু আমার করা দরকার। ওটা আমার খুব মানে হয়েছে। আপনার বক্তব্যগুলো আমার খুব ভালো লাগে, কারণ আয়ুর্বেদ নিয়ে যে আপনারা পড়াশোনা করেছেন, এটা যে কোনো জটাজুটো সন্ন্যাসীরা ওই বলে দিল যে আমি আয়ুর্বেদ আবিষ্কার করেছি, এটা মাখুন, এগুলো ঠিক নয়। আপনি যেটা বলেছেন কথাটা ঠিকই বলেছেন। আয়ুর্বেদ নিয়ে পড়াশোনা করতে গেলে মানে রীতিমতন প্রচুর করতে হয়।
সেই জন্য বিশ্ববিদ্যালয়ের বলছি যে স্তরে আপনার পড়াশোনা কথাগুলো করতে আমার হয়। ভালো লেগেছে, এবং আপনি একটু রেড কার্পেট এসেনশিয়াল অয়েল যেটা, ওটা কিভাবে মাখবো একটু বলে দিন। 2 মিনিট বাদে বলুন, আমি তাহলে টিভি সাউন্ডটা একটু বাড়িয়ে দিই। নমস্কার। নমস্কার, সঙ্গে Thank থাকুন। you. এই সচেতনতা ভীষণ প্রয়োজন। এটা যে আপনি করতে পেরেছেন, মানুষ যে সচেতন হয়েছেন, আর আয়ুর্বেদকে না নতুন করে আবিষ্কার করার কিছু নেই, বরঞ্চ আয়ুর্বেদ রয়েছে। যারা আয়ুর্বেদ নিয়ে পড়াশোনা করবেন তারা ধাপে 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 সেটাকে জানবেন, তাই নয় একদমই কি? তাই। আজকালকার নতুন করে দিনে- কেউ আয়ুর্বেদ তৈরি করতে পারবে না। একদমই তাই। আর আয়ুর্বেদ পড়তে গেলে বিশ্ববিদ্যালয়ে হায়ার এডুকেশন করতে হয়। এর সাথে আমরা বাবা দাদু এদের কাছ থেকে আয়ুর্বেদ চিকিৎসা শিখে এসেছি, তার জন্য আমরা পরম্পরা আয়ুর্বেদ, এবং আমাদের এই পরম্পরা আয়ুর্বেদ নামটা দিয়ে গেছেন কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুর। একদম, আপনি পরম্পরা আয়ুর্বেদটা আমার নাম দেওয়া না, এটা অবনী ঠাকুরের দেয়া নাম, গগনেন্দ্রনাথ ঠাকুরদের দেয়া নাম। কিভাবে সেটা অবশ্যই একদিন জানাবো আপনাদের সামনে, একদিন ওই গল্পটা থাকবে। আর আপনাকে এটুকু বলে রাখি, সেটা হচ্ছে যে দেখুন, এটা প্র্যাকটিক্যাল যে গেরুয়া রঙের বা লাল রঙের একটা পোশাক পরে ফেলে সাধু মুনি ঋষি হয়ে গেলেই তিনি আয়ুর্বেদ চিকিৎসক হবেন না। আজকাল দেখবেন মানে সব জায়গাতেই নামের পরে একটা আয়ুর্বেদ মুক্ত, আয়ুর্বেদ হিরে, আয়ুর্বেদ রত্ন এরকম কিছু একটা লেখা থাকে, কিন্তু তার নামের আগে দেখবেন না যে ডাক্তার কথাটা লেখা আছে কিনা। যিনি আয়ুর্বেদ সম্বন্ধে পড়াশুনো করবেন সেটা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করানো হয়, এবং অবশ্যই তার নামের আগে ডাক্তার শব্দটা থাকবে। যদি ডাক্তার না থাকে বুঝবেন ওটা নিজে নিজে উনি লিখছেন, ওটার কোনো মানে কোনো রেকগনাইজেশন নেই। শুধু আমরা আয়ুর্বেদ নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করে এসে আপনাদের সাথে 2-4 লাইন কথা বলছি বংশ পরম্পরার অভিজ্ঞতা এবং গবেষণা থেকে। আর চেষ্টা করছে আয়ুর্বেদকে আরও জনমুখী করে তোলার এবং আপনাদের কাছে পৌঁছে দেওয়ার, যে আয়ুর্বেদ মানে কোনো স্কিন হেয়ারের শুধু প্রোডাক্ট নয়, আয়ুর্বেদ মানে কোনো অশ্লীল অসুখ বিসুখের নাম নয়, আয়ুর্বেদ মানে পায়ের নখ থেকে মাথার চুল অবধি যাবতীয় সমস্যার কোনো সাইড এফেক্ট ছাড়া সুন্দরভাবে সমাধান। যার জন্য ছিলাম যে দেখুন, তাহলে এবার বলবো যে ইয়ং জেনারেশনের ক্ষেত্রে কেন সবথেকে বেশি স্কিন ডাল হচ্ছে বা লুজ হচ্ছে, বা কেন তাদের স্কিনের ইলাস্টিসিটি চলে যাচ্ছে। তার আগে কেউ আছেন, কথা বলে নেব। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, গৌরব ঘোষ বলছি, কোথা থেকে বলছেন? কৃষ্ণনগর থেকে। হ্যাঁ বলুন। আমার হচ্ছে 52 বছর বয়স। 52। হ্যাঁ, প্রবলেম বলুন। বলেন, আমার মুখটা দেহের তুলনায় কালচে স্পট পড়ে যাচ্ছে, বিশেষ করে গালের মানে চোখের 2 সাইড। রৌদ্র ঘোরেন খুব। হ্যাঁ, আর একটা সমস্যা, আমার এই বছর খানিক ধরে মানে খুব ইউরিনটা ঘন ঘন পাচ্ছে। ব্লাড সুগার টেস্ট করেছেন? হ্যাঁ, নর্মাল আছে। একবার আমি সুগার আছে, তবে আমি ওষুধ খাই, নর্মালের মধ্যে এখন আছে। হ্যাঁ, ওইটাই হচ্ছে Blood ম্যাটার, sugar আছে। ওটাই হচ্ছে ব্যাটার। এইখানে হচ্ছে চরম উদাসীনতা আপনার। ব্লাড সুগার আছে ওষুধ খাই এরম নয়, ব্লাড সুগার আছে বলে আপনি বারবার বাথরুমে যাচ্ছেন। কেমন? ব্লাড সুগারের জন্য আপনাকে বারবার বাথরুমে যেতে হচ্ছে, এবং আয়ুর্বেদে একে বলে বহুমূত্র। রক্তে শর্করা বা ডায়াবেটিসকে বলা হয় বহুমূত্র, আয়ুর্বেদে বলা হয় প্রমেহ চিকিৎসা, প্রমেহ রোগ। সুতরাং আপনি এটুকু মনে রাখুন যে আপনার ব্লাড সুগার আছে, যে বললাম, তার মানে ব্লাড সুগার আছে বলেই আপনাকে বারবার বাথরুমে যেতে হচ্ছে। কারণ আপনি যে ওষুধটা খাচ্ছেন সেই ওষুধটা রক্তের ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করছে, কিন্তু ডায়াবেটিসের সাইড এফেক্টকে অতটা নিয়ন্ত্রণ করছে। ডায়াবেটিসের সাইড এফেক্ট মানে কিডনি, হার্ট, চোখ, এগুলো নার্ভ, এগুলোকে অতটা বাঁচাচ্ছে ওষুধটা। তার জন্য কিন্তু আজকে ডায়াবেটিসের ট্রিটমেন্টটা আমরা দুভাগে ভাগ করতে বলি আয়ুর্বেদ চিকিৎসকরা। একটা রক্তের শর্করাকে কমান, আর একটা ডায়াবেটিক ওরিয়েন্টেড কমপ্লিকেশন, অর্থাৎ ডায়াবেটিসের জন্য যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি সাধন হচ্ছে সেটাকে প্রিভেন্ট করুন, সেটাকে আটকান। ব্লাড সুগার পেশেন্টদের কাছে পরম্পরা আয়ুর্বেদের ফার্স্ট কন্ট্রোল খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। ফার্স্ট কন্ট্রোল, সকাল বিকেল দুপুর রাত্রি 4 বেলা 1 চামচ করে খান। 3 মাস পর দেখুন আগের থেকে কতটা বেটারমেন্ট আছে। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি হাওড়া শিবপুর মঞ্জুতলা থেকে বলছি, নির্মল সিনহা। বলুন। আমি আমার কাকার ব্যাপারে একটুখানি স্যারের সাথে কথা বলতে চাই। বলুন, শুনছি। ক্রনিক লিভার ডিজিজের ব্যাপারে। ক্রনিক লিভার ডিজিজ বলে কোনো ডিজিজ হয় না। ক্রনিক লিভার ডিজিজ বলে কোনো স্পেসিফিক ডিজিজ হয় না। আপনার লিভারের ওনার কি সমস্যা সেটা বলুন। সমস্যা হচ্ছে স্যার, এরকম পেটে জল জমে যাচ্ছে। 3বার আমি জল ব্যবহার করেছি, এবং ঠিকমতো খাওয়া দাওয়া করছে না, পটি ক্লিয়ার হচ্ছে না। ওনার আল্ট্রাসোনোগ্রাফি, সিটি বা এমআরআই হয়েছিল? না, আল্ট্রাসোনোগ্রাফি করিয়েছি। তো ওখানে কি সিরোসিস অফ লিভার এসেছে? ফাইব্রোসিস? না, সেরকম সিরোসিস লিভার কিছু আসেনি, খালি লিখেছে পোস্ট
কোলাসাইটিস সমী স্ট্যাটাস। কিছু বুঝতে পারলাম না। পোস্ট মানে আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে বলছে পোস্ট কোলেসাইটাসিস সমী স্ট্যাটাস কর্টিক্যাল ইকোজেনেসিটি ইন বিএল কিডনি। বেশ, ওনার গলব্লাডারের স্টোন অপারেশন হয়েছিল এটা বলছে রিপোর্টে। ক বছর আগে গলব্লাডারের স্টোন অপারেশন হয়েছে ওনার? হ্যাঁ, প্রায় গলব্লাডারের অপারেশন হয়েছিল প্রায় 11-12 বছর আগে। ওইটাই রিপোর্টে লেখা আছে। আপনাকে ইকোজেনেসিটি বলছে তো, এবং ইকোজেনেসিটি বলছে মানে ইমিডিয়েটলি আপনাকে একটা প্লেন সিটি করতে হবে, প্লেন সিটি অথবা এমআরআই করতে হবে, করে ওই রিপোর্টটা আমাকে পাঠাতে হবে। এর পাশাপাশি ব্লাডের এলএফটি করতে হবে, লিভার ফাংশন টেস্ট। লিভার ফাংশন টেস্ট করা আছে। হ্যাঁ, মানে এসজিপিটি কত আছে? এসজিওটি আছে 67.4, এসজিপিটি আছে 32.9। 32.9। আর ওনার এই সেরোলজি করিয়েছেন HbA1c যেগুলো হয় আর কি, বেশ যা যা রিপোর্ট আছে আপনার সেরোলজি, অস্ট্রেলিয়ান অ্যান্টিজেন, HbS, AG এগুলো সমস্ত কিছু রিপোর্ট আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করুন। আমার নাম্বার যাচ্ছে এখান দিয়ে, হোয়াটসঅ্যাপ করুন। আমার শিবপুর কাজীপাড়াতে ক্লিনিক আছে, সমস্ত রিপোর্টপত্র নিয়ে আপনি পাঠান। যদি পসিবল হয় আমি চেষ্টা করব ওনাকে দেখবার এবং প্রয়োজনীয় সুপরামর্শ দেওয়ার। সঙ্গে থাকুন। ইমার্জেন্সি বেসিসে আপনারা কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্টের দাবি করতে পারেন ওই নাম্বারেই ফোন করে। এমার্জেন্সি অ্যাপয়েন্টমেন্ট হাওড়া শিবপুর ক্লিনিকে কিছু দেওয়া হয় যারা এই ধরনের পেশেন্ট, সিরিয়াস পেশেন্ট তাদের জন্য আর কি। তবে এক্ষেত্রে আমি বলবো যে ওনার কিন্তু আমার সিটি বা এমআরআই করিয়ে নিয়ে আসতে হবে। প্লেন সিটিটা অথবা এমআরআইটা করা ভীষণ দরকার, কারণ ইকোজেনেসিটি আছে। আর রিপোর্টে আল্ট্রাসোনোগ্রাফি কি জানেন তো? আল্ট্রাসোনোগ্রাফি হচ্ছে এই ধরনের সিরিয়াস অসুখ বিসুখ ডিটেক্ট করার জন্য অনেকটাই পেছিয়ে। ওনার অ্যাসাইটিস আসছে, অর্থাৎ পেটে জল জমছে। এবার হেপাটোসেলুলার কার্সিনোমা ডায়াবেটিস থেকেও হতে পারে, হেপাটোসেলুলার কার্সিনোমা হেপাটাইটিসের সমস্যা থেকেও হতে পারে, হেপাটোসেলুলার কার্সিনোমা অ্যালকোহল থেকেও হতে পারে। তো আলটিমেটলি হেপাটোসেলুলার কার্সিনোমাটা কেন আছে, ওনার কনজুগেট আনকনজুগেট বিলিরুবিন কোথায় আছে, ওনাকে প্রপার এক্সামিনেশন করে দেখতে হবে যে অ্যাসাইটিস যে পেটে জমছে জলটা, এই জলটা ট্যাপিং করে বার করা হচ্ছে কিনা। যদি ট্যাপিং করে বার করা হয় ওই জলটার পরীক্ষা নিরীক্ষা কী হচ্ছে, ওই জলটার মধ্যে কোনো জীবাণুর অস্তিত্ব পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না, ওই জলটার কালচার রিপোর্ট কি বলছে, এবং ওই জলটার টেস্ট থেকেও কিন্তু বোঝা যাবে যে লিভারে ক্যান্সারের প্রবণতা আছে কি নেই। অ্যাসাইটিসের ফ্লুইডটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের কাছে। এই রিপোর্টগুলো, এই সমস্ত রিপোর্টগুলো, পেটে জল জমছে মানে সেই পেশেন্টকে একদম মানে খুব সিরিয়াস ট্রিটমেন্ট করা দরকার। তাকে কিন্তু ক্যাজুয়ালি বাড়ির লোকের পক্ষে নিলে সম্ভব, নেওয়াটা কখনোই ভালো জিনিস নয় বলে আমি মনে করি। একদম। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো। যে আলোচনায় ছিলাম যে তাহলে আমাদের দুটো জিনিস ভাবতে হবে। প্রথম জিনিস যেটা, সেটা হচ্ছে আমাদের মুখের স্কিনকে টান টান করে কথা বলতে হবে। প্রথম বলি কুচকোয় কেন। মুখের ত্বক কুচকোবার অন্যতম প্রধান কারণ, একটা তো বার্ধক্য, ওটা বাদ দিন, সেটা হচ্ছে মুখের এক্সপ্রেশন খুব চেঞ্জ করেন। যারা মুখে যত বেশি এক্সপ্রেশন চেঞ্জ করবেন তাদের সেই জায়গায় তত রিঙ্কেল আসবে। আমরা বলি না যে আপনি হাসছেন কিভাবে, কথা বলছেন কিভাবে, সেটা আয়নার সামনে প্র্যাকটিস করুন। এমনভাবে কথা বলুন যাতে আপনার মুখের কোনো জায়গায় কোনো বলিরেখা না আসে, দাগ না আসে। এমনভাবে আপনি হাসুন যেখানে আপনার মুখের মধ্যে লাফ লাইনের ওপর কোনো চাপ না আসে। এটা নাম্বার 1। নাম্বার 2, মুখের ত্বকের বার্ধক্য, অর্থাৎ ত্বকের পিগমেন্টেশন থেকে শুরু করে রিঙ্কেল, স্কিন লুজ হয়ে যাওয়া, এই সব কিছুর পেছনে কিন্তু রয়েছে আমাদের সূর্যিমামার অবদান। UVA আর UVB এমন দুটো রশ্মি, যে দুটো রশ্মি কিন্তু আমাদের স্কিনকে মারাত্মকভাবে ড্যামেজ করে এবং স্কিনকে লুজ করে ফেলে। রোদ্রে বেরোতে হবে, কিন্তু তার আগে প্রোটেকশান নিয়ে। সূর্যের আলো বেরোবার অন্ততপক্ষে আধ ঘন্টা আগে ব্যবহার করতে হবে অ্যাডভান্স SPF 50। অ্যাডভান্স যেন শব্দটা আগে থাকে। অ্যাডভান্স SPF 50 সূর্যে বেরোবার আধ ঘন্টা আগে ইউজ করতেই হবে। এটা শীতকাল না বর্ষাকাল না গরমকাল দেখবো না বাইরে বৃষ্টি। কে বলেছে বৃষ্টি হলে SPF লাগে না? কে বলেছে শীতকালে SPF লাগে না? এগুলো মন গড়া কথা। SPF বর্ষাকালেও যেমন লাগবে, শীতকালেও তেমন লাগবে, গরমকালেও তেমন লাগবে। এগুলো মেনে চলতে হবে। এগুলো মেনে চললে তবে কিন্তু আমরা অ্যাডভান্স SPF-এর হাত ধরে স্কিনকে একদিকে সূর্যের আলো থেকে বা ট্যান থেকে বাঁচাবো, আরেক দিক থেকে স্কিনে কিন্তু এজিং প্রসেস আসতে দেব না। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, ডাক্তারবাবুর কাছে কথা বলুন। হ্যাঁ, একটু জোরে নামটা আর জায়গাটা বলুন, বলে কথা বলুন। টুম্পা দে, আসাম থেকে বলছি। হ্যাঁ, কথা বলুন এবারে। হ্যালো স্যার।
বলুন, নমস্কার। শুনছি। নমস্কার। মানে আমার হচ্ছে হার্টের পেশেন্ট, হ্যাঁ 1 বছর ধরে হার্টের পেশেন্ট আছে, হার্টের ওষুধ খাই, কিন্তু আমার যে পেট গুলো প্রায় সময় পেট্রোল ওষুধ খাইলে পেট গুলো ফুল্লা থাকে, আর শরীরের মানে ঘাট থেকে শরীর পর্যন্ত পুরো ব্যথা, কোমর পর্যন্ত। কিসের থেকে হচ্ছে? এমনি তো পরীক্ষা করছি, ব্লাড সেলার সবাই। আপনি কোথা থেকে ফোন করছেন? আসাম থেকে। আসাম থেকে। আপনার যা যা রিপোর্ট আছে সেই রিপোর্টগুলো ছবি তুলুন ফোনে। ছবি তুলে আমার যে নাম্বারটা এখান থেকে যাচ্ছে দেখুন 9830333933, এই নাম্বারে ওটা হোয়াটসঅ্যাপ করুন ওগুলো। তার সাথে আপনার এখনকার যে সমস্যা সেগুলোকে ভয়েস মেসেজ দিন, আমি ওগুলো দেখে নিয়ে আমার পক্ষ থেকে আপনাকে রিপ্লাই করা হবে, কমিউনিকেট করা হবে। সঙ্গে থাকুন। তো এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তৃতীয়ত হচ্ছে সেটা হচ্ছে আমাদের কাছে ঘুম থেকে ওঠার পর এবং রাত্রে শুতে যাওয়ার আগে স্কিন কেয়ারটা খুব ইম্পর্ট্যান্ট। ওটা না করলে কিন্তু স্কিন এজিং প্রসেস ফাস্ট হবে। কীভাবে স্কিন কেয়ার করতে পারি আমরা? শুতে যাওয়ার আগে কিন্তু এই সময় আমি বলবো লাবণ্য ময়শ্চারাইজিং বেস ফেস ওয়াশ ব্যবহার করতে। লাবণ্য ময়শ্চারাইজিং বেস ফেস ওয়াশ এমন একটা ফেস ওয়াশ যেটা রিঙ্কেল ফাইন লাইন্সের জম। যেদিন থেকে ইউজ করা হবে এই ফেস ওয়াশটা, সেদিন থেকে মুখের পিগমেন্টেশন, ফাইন লাইন্স, রিঙ্কেল গুড বাই বলতে বাধ্য হবে হবে হবে। এটা আমি আমার লক্ষ লক্ষ পেশেন্টকে দিয়ে দেখেছি। লাবণ্য ময়শ্চারাইজার ফেস ওয়াশ আমি নিজে এভরিডে রাত্রে ইউজ করি শুতে যাওয়ার সময়। এটা মানে এখন টিনেজার থেকে সিনিয়র সিটিজেন অভ্যাসে নিয়ে আসুন। এই ময়শ্চারাইজার না ফেস ওয়াশ আপনি বুঝতে পারবেন না। একদিকে স্কিনকে ক্লিন করবে, একদিকে স্কিনকে টাইটেনিং করবে। একটা অদ্ভুত আপনি অ্যান্টি এজিং ট্রিটমেন্ট পাবেন এটা ইউজ করে। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো দিদিভাই, দাদাভাই, কে শুভনা? আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলছি বসিরহাট থেকে, অলোক মন্ডল বলছি। হ্যাঁ, কথা বলুন। হ্যাঁ দাদাভাই, নমস্কার দাদাভাই। নমস্কার। আপনার এই প্রোগ্রামের আমরা সব ফ্যান হয়ে গেছি, হ্যাঁ সব ফ্যান হয়ে গেছি, এবং আশপাশ যত লোক আছে সবাইকে রিকোয়েস্ট করি আপনার এই লাইভ প্রোগ্রামটা দেখার জন্য। কারণ আয়ুর্বেদ শাস্ত্র সম্বন্ধে আমরা সত্যি অনভিজ্ঞ ছিলাম, কিছুই জানতাম না, কিন্তু আপনার এই লাইভ প্রোগ্রাম দেখার পর থেকে দীর্ঘদিন ধরে দেখছি যে মাত্রায় আপনি নিয়ে গেছেন, মানে অকল্পনীয় অকল্পনীয়। এবং আমি এক্সপার্ট টিমের কাছে আমি ফোন করেছিলাম, আপনাকে আমি স্পেশাল দেখাতে চাই, তার জন্য আমি বিধি ব্যবস্থা করছি, যত দ্রুত সম্ভব আপনার সামনাসামনি আপনার সঙ্গে কথা হবে। আজকে কি শুধু এইটুকু বলার জন্যই ফোন করেছিলেন? হ্যাঁ। বাহ, আমরাও আপ্লুত আপনার ফোনটা পেয়ে। ভালো থাকবেন। এইটুকুর জন্য এটুকু আপনাদের মধ্যে সচেতনতা যদি আসে যে আয়ুর্বেদটা কী, আর আমি যেটুকু করতে পেরেছি আপনারা পাশে না থাকলে পারতাম না। আপনাদের মধ্যে থেকে এই সাপোর্টটা, যেটা বলছেন সন্ধ্যেবেলা প্রতিদিন অপেক্ষা করেন আমার লাইভটার জন্য, বা সবাইকে আরও বলেন যে আমার লাইভটা শোনবার জন্য, এটুকু আমার প্রাপ্তি, এটুকুই আমার পাওয়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটুকু কামনা করি বা প্রার্থনা করি। স্কিনকে বলবো, রাত্রে স্কিন কেয়ারের জন্য আমি লাবণ্য ময়শ্চারাইজার ফেস ওয়াশ বললাম। রিঙ্কেল এবং পিগমেন্টেড স্কিনের জন্য কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ রেড কার্পেট এসেন্সিয়াল অয়েলের ব্যবহার। রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল এভরি ডে দুপুরে স্নানের পর রাত্রে শুতে যাওয়ার আগে সকালে ঘুম থেকে উঠে ব্যবহার করুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, যেদিন থেকে ইউজ করবেন সেদিন থেকে আপনার কিন্তু পরিবর্তন বুঝতে পারবেন আপনার স্কিনে। এর বাইরে ভীষণ গুরুত্বপূর্ণ আমি অ্যাডভাইস করি যেটা, ভিটামিন সি সেরাম 10%, তার বেশি নয়। পরম্পরার ভিটামিন সি সেরাম 10% এবং পরম্পরার হাইড্রোক্লোরিক অ্যাসিড সেরাম 10%। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড সেরাম 1.5%, সরি। তো এই 10% ভিটামিন সি সেরাম এবং 1.5% হাইড্রোক্লোরিক অ্যাসিড সেরামের সংমিশ্রণ আপনি যখনই আপনার স্কিনে দেওয়া শুরু করবেন, একটা ছোট্ট নাইট ল্যাম্প জ্বললে আপনার স্কিন থেকে আলাদা একটা গ্লো দেবে। দুটোকে কি মিশাতে হবে? মিশিয়েও ইউজ করা যায়, আলাদাও ইউজ করা যায়। বাট এ দুটো হচ্ছে তাদের জন্য যাদের কাছে আমি ভীষণ দামি, সেই স্কিনের জন্য। আর যদি স্কিনকে দিতে চান মুক্তোর মতো উজ্জ্বলতা, তাহলে কোনো মেকআপ প্লিজ করবেন না। তাদের জন্য কিন্তু স্কিনের সিসি ক্রিম, কমপ্লিট কেয়ার ক্রিম, দ্য আলটিমেট ট্রিটমেন্ট অফ ইউর স্কিন। একদম। আমাদের হাতে আজকে আর সময় নেই। আজকে আমরা কুঁচকে যাওয়া ত্বকের কথা শুনলাম, এবং সেটা আয়ুর্বেদের হাত ধরে আপনি কি করে সঠিক নির্দিষ্ট সমাধান পাবেন তার পথটা আজকে আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন বলে দিলেন। আগামী 11ই ফেব্রুয়ারি বর্ধমানে ওনার চেম্বার রয়েছে, অবশ্যই যোগাযোগ করে নিন আপনারা। আরও বিশদ চেম্বারের ব্যাপারে তো গেল স্ক্রিনে। আজকে হাতে সময় নেই, সোম থেকে রবি এই অনুষ্ঠান, সুতরাং আগামীকাল আবার দেখা হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে, এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের।
দিনের শুরু কিংবা শেষে একটা সজীব সতেজ স্নান অনেক রোগের কিন্তু দি এন্ডের চাবিকাঠি। অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিসেপটিক গুণযুক্ত পরম্পরা আয়ুর্বেদের নিম চন্দন সাবান। সম্পূর্ণ আয়ুর্বেদিক স্নান করুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, নিম চন্দনের ছত্রছায়ায় থাকুন। गीत हवा में धुन ये फिजाओं में कितनी हंसी दुनिया, खिला खिला मन हो, महका सा तन हो, खुशियों की परंपरा, आंखों में हो चमक, लब पे हो खनक, मन सपनों से भरा, खुशियां लुटाए चलो, दुनिया सजाए चलो, है यही তোমার ছোঁয়াতে ভালোবাসা কি রঙিন, হো আমার মনেতে স্বপ্ন সাজাতে পরম্পরা সারাদিন। পরম্পরা রেড কার্পেট বডি অয়েল, আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন্স ফর্মুলেশন। ভোজন রসিক বাঙালির হেসেলে হলুদ থাকবে না তাই কখনো হয়? কিন্তু শুধু সাদা রঙের কথা ভাবলে হবে? স্বাস্থ্যের কথাটা ভাবতে হবে না? এখন থেকে আপনার হেসেলে থাকুক ঔষধি গুণ সম্পন্ন পরম্পরা আয়ুর্বেদের হলুদ গুঁড়ো। ত্বকের সুরক্ষা, লিভারের সুরক্ষা, হজমের সুরক্ষা এবং তার সাথে ইমিউনিটি বুস্টার, সব কিন্তু একসাথে। আর চিন্তা নেই, এখন থেকে পরম্পরা আয়ুর্বেদের হলুদ গুঁড়ো আপনার রান্নাঘরে থাকুক স্বাদ আর স্বাস্থ্যের সঙ্গে গলাগলি করে।